সদ্য বিসিবি সভাপতি যিনি হয়েছেন ফারুক আহমেদ, তিনি কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি যদি বিসিবিতে আসেন সেক্ষেত্রে চান্ডিকা হাথুরু সিংহে বাংলাদেশের হেড কোচ, তিনি তাকে সরাসরি কিক আউট করবেন, একদম তার একদম ক্লিয়ার কাট এটাই কথা ছিল। এবং আজকে তাকে যখন প্রথম প্রেস কনফারেন্সটা ফেস করতে হলো এবং সেখানে তিনি তাকে এই প্রশ্নটা অনেকবারই ফেস করতে হয়েছে এবং তিনি সেখানে বলেছেন যে আমার স্ট্যান্ড একই আছে, অর্থাৎ আমি আমার আগের কথা স্পষ্ট, অর্থাৎ তিনি তার বলেছেন যে এখানে আমি প্রসিডিউর আছে, অনেক কিছু আছে, সরাসরি আগে আমি একটা কথা বলতে পারতাম, এখন একটা কথা বলতে পারি না, কারণ আমি এখন বোর্ড সভাপতি। তখন আমি একটা মতামত দিতে পারতাম, এখন সেই মতামত আমি দিলে সেটা অফিসিয়ালি দিতে পারি না, যেটা হচ্ছে তবে আমি আমার স্ট্যান্ড আমার একই আছে। এই হাথুরু সিংহে এবং ফারুক আহমেদের যে ঘটনাটা, সেটা এর আগে থেকেও ফারুক আহমেদ খুব স্বাধীন চেতা মানুষ, অন্যায় সহ্য করতে পারে না এমনটাই আমরা জানতাম। বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন 3 টার্মে বাংলাদেশের পরিচালক ছিলেন, 2 টার্মে প্রধান নির্বাচক ছিলেন, 3 টার্মে বাংলাদেশ দুঃখিত 3 টার্মে বাংলাদেশের সিলেক্টর ছিলেন, 2 টার্মে প্রধান সিলেক্টর ছিলেন, ক্যাপ্টেন ছিলেন। তো অনেক তার আসলে বোর্ডে কন্ট্রিবিউশন অনেক। তো তার সাথে হাথুরু সিং এর ঝামেলা হয়েছিল এবং যার কারণে তিনি বোর্ড থেকে সরে গিয়েছিলেন, বিসিবির থেকে পদত্যাগ করেছিলেন নির্বাচক প্যানেল থেকে, এবং সেটা নিয়ে অনেক কাহিনী। এবং বরাবরই মানুষ তার পক্ষেই ছিলেন, তার বলও তার করেছিল যে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এবারও হাথুরু সিংহের যখন কিছুদিন গত পরশুদিন তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে বোর্ড যদি চায় তাহলে আমি পদত্যাগ করবো, বোর্ড যদি রাখতে চায় তাহলে আমি থাকবো, এটা বোর্ডের উপরে নির্ভর করবে। তো আজকে ফারুক আহমেদ সভাপতি হয়ে গেলেন, আপন পদত্যাগ করলেন। তো যার কারণে ফারুক আহমেদ বললেন যে আমার যদি আর্থিক ক্ষতিপূরণ দিতে হয় তাও আমি আমার স্ট্যান্ডে ক্লিয়ার থাকবো, অর্থাৎ বাংলাদেশের সাথে হাথুরু সিং এর যে কন্ট্রাক্ট সেটা 25 ফেব্রুয়ারি পর্যন্ত। আপনারা জানেন যে 25 ফেব্রুয়ারিতে আসলে আবার পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি। তো সেক্ষেত্রে আসলে এর আগে দিয়ে আসলে কোচ নেবে কিনা, কিংবা ওর যে টাকাটা তাকে কিন্তু পে করতে হবে যদি কোচকে আমরা সরাই, কোচ যদি নিজে পদত্যাগ না করে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে, সেটা দিয়ে হলেও ফারুক আহমেদ রাজি। অর্থাৎ হাথুরু সিং এর খুব বেশি আর সময় বাংলাদেশে নেই, হয়তো বা এই পাকিস্তান সিরিজটা আমার যেটা মনে হচ্ছে এর মধ্যে হয়তো বাংলাদেশ নতুন কোচ নিয়ে আসবেন। হাথুরুকে নিয়ে অনেক অভিযোগ আছে, এই টার্মে তিনি আসলে সেভাবে সফলও হতে পারেননি। তো সব মিলিয়ে হাথুরু সিং এর মনে হয় না আর বাংলাদেশের অধ্যায়টা, দ্বিতীয় অধ্যায়টা, সেকেন্ড ইনিংসটা খুব বড় হচ্ছে না আর। অর্থাৎ গত বছরের তিনি 2023 ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছেন, 25 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব ছিল, অর্থাৎ সেটা হয়তো বা পাকিস্তান সিরিজের পরেই বা শেষ হয়ে যেতে পারে। এবং ফারুক আহমেদ বারবারই বলেছেন তিনি তার কথায় স্ট্যান্ড আছেন, হয়তো মুখ দিয়ে বলেনি যে আমি বের করে দিব বা আমি সিদ্ধান্ত নিব ওকে সরানো যাবে, কিন্তু বলেছেন যে আমি আমার স্ট্যান্ডেই আছি, অর্থাৎ আমি যেটা বলেছি সেখানে আমি স্ট্যান্ড থেকে সরে যাচ্ছি না। অর্থাৎ ফারুক আহমেদ যেটা বলেছিলেন যে হাথুরু সিং একে তিনি বোর্ড থেকে আসতে তিনি কিক আউট করবেন, সেটাই হতে যাচ্ছে এবং সেটাই হবে।